মাই গড, আবার সেই পুরনো ঘটনা ফিরে আসলো নতুন করে। জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি। আমরা এই ধরনের হাই অ্যালার্ট জারি বা অ্যালার্ট জারি শব্দগুলো শুনতাম শেখ হাসিনার আমলে। তখন ঘন ঘন অ্যালার্ট জারি হতো, তারপরে বিভিন্ন বাসা মেস এগুলি ঘেরাও করা হতো, বলা হতো জঙ্গিদের আস্তানা। তারপর যুদ্ধ হতো, বিস্ফোরণ হতো, মারা যেত। মানে কোনো কিছুই পুলিশ যা বলতো তাই বিশ্বাস করতে হতো এবং সেইভাবেই বলা হতো যে এটা জঙ্গি তৎপরতা। তার মধ্যে হয়তো কিছু সত্য, কিন্তু অধিকাংশই ছিল নাটক। কিন্তু বিএনপির আমলে তো এটা মনে করার কোনো কারণ নেই। বিএনপি তার ওই নাটক করতে যাবে না, বরং বিএনপি বহুবার বলেছে এগুলি হলো জঙ্গি নাটক শেখ হাসিনা। এখন কি হলো? তাহলে এখন কি রিয়েলি এটা সত্যি সত্যি সেই পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, যার জন্য আজকে 5 মাসের বিএনপি সরকার এরকম একটা অ্যালার্ট জারি করলো? খবরে বলা হচ্ছে জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা এবং রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কিন্তু বলা হয়েছিল পুলিশের উপর হামলা হতে পারে, এই জন্য পুলিশ সদস্যদেরকে সতর্ক করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে না, জঙ্গি হামলা হইতে পারে, সেটা যে কোনো স্থাপনা, যে কোনো জায়গা, গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হইতে পারে। তো এটার আসলে কোন কোন টার্গেট কি কি তার বিস্তারিত কিছু নেই, যদিও সেটা নিরাপত্তার কারণে সেগুলি প্রকাশ হয়তো করছে না সরকার। কিন্তু এটা কিন্তু যথেষ্ট পরিমাণ শঙ্কা জাগায়। বিএনপি আমলে যদি এরকম জঙ্গি হামলার জন্য হাই অ্যালার্ট জারি করতে হয়, এটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। বলা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্ক করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের মেসেজের মাধ্যমেও জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর। যাই হোক, আমি এটা এশিয়া পোস্টে এই নিউজটা দেখছি, অন্য কোনো অনলাইনে এসছে কিনা সেটা আমি এখনো দেখতে পাইনি। চ্যানেল 24-এ দেখছি না, তেমনটা নাই। সমকালেও দেখছি নেই। এমনকি আপাতত হয়তো আস্তে আস্তে আসবে অন্যান্য পত্রিকায়। কিন্তু যাই হোক, ঘটনাটা নিঃসন্দেহে চিন্তার বিষয় যে এইরকম সময় বিএনপি সরকারের আমলে জঙ্গি হামলা, এটা এদের সূত্র কি, এদের উৎস কি, এগুলি দ্রুত জানা দরকার এবং নির্মূল করা দরকার, যাতে আর বাড়তে না পারে।